বেগম, আমি চলে যাচ্ছি। তুই তোর মাস্টার চাচিকে দেখিস। ওই শালা পুলিশের বাচ্চা সাদেকুল্লাহ কই? পরে খবর দাও না এমপি? আরে আমি তো খবর পাই আমার রুগীর মতো দৌড়াইতে দৌড়াইতে চলে আইছি। এমপি ওর জিজ্ঞাসা করো, পরে মাসে মাসে এই দুই দুলাভাই বন্দা বন্দা টাকা দেয় কেন? জি খালি চোখটাকে এরম করো না। কি বলে শুনিছো? যদি না শুনে থাকো তাহলে লম্বা শিখ দিয়ে এক কান দিয়ে ঢুকো, আরেক কান দিয়ে বাইর করে দেবো নে। তখন দোকান ফুরা হয়ে যাবে, সব শুনতি বাবা। শুনছি আমারে টাকা দেন না আপনাকে শত্রুরে বানান দেওয়ার জন্য, কাউকে অস্ত্র মামলায় জেলে ঢুকাবার জন্য, আপনারা কোনো খুন করলে ওই কেসটা থামা চাপা দেওয়ার জন্য। তাইলে ওই বেগম শালী একটা দিনের বেলা মাছ পানি করে যায়, ওরা দরবার পারতাছ না কেন? শালি যে কোন ফুটা দিয়ে আসে আর কোন ফুটা দিয়ে চলে যায় বুঝবার পারি না। এইবার শিয়ালের মতো ওপ পাইটা বসে থাকবো, সামনে পাইলে মুরগির বাচ্চার মতো খপাক করে ধরে পালাবো। হ্যাঁ ধৈর্য, তার আগে ফুটো দুটো বন্ধ করে দাও। একটা কথা মনে রেখো, তুমি ওরে সাইজ করেছিলে, তাই বেগমকে কিছু করতে না পারলি তোমাকেও সাইজ করে দেবে। তার আগেই ওকে খাসার মধ্যে ভরে গেল। বেগমের জীবনে এত কিছু ঘটে গেল, তোমরা আমাকে জানালে না কেন? তোমরা তো জানো মা, বেগম আর আমার সম্পর্ক শুধুমাত্র বান্ধবীর মতোই নয়, বোনের মতো। তখন তোর পরীক্ষা চলছিল, তাছাড়া তুই কি বা করতি? বেগমের বাবা ভাই সবাই মিলে নানা ভাইকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। নানা ভাইয়ের লোকেরা রাতের আধারে তাদের খুন করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেই থেকেই বেগম নিখোঁজ। বেগমকে খুঁজে পাবার কোনো চেষ্টা তোমরা করোনি? না, তবে শুনেছি বেঁচে আছে। কোন ডাকাত দলের লোকেরা নাকি তাকে আশ্রয় দিয়েছে। আর পুলিশ, তারা নানা ভাইকে কিছু বলেনি? পুলিশের লোকেরা নানা ভাইয়ের পাঁচটা কুত্তা, ওরা দিন বললে দিন, রাত বললে রাত। ওদের কাছে মানুষের সুখ দুঃখের কোনো দাম নেই। নানা ভাই তার ক্ষমতা বলে গ্রামে একের পর এক জুলুম করেই যাবে, আর তোমরা নীরব দর্শকের মতো তা দেখতে থাকবে। পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করবে কে? একজনকে প্রথমে লড়াই করতে হবে মা। একজন এগিয়ে এলেই 10 জন এগিয়ে আসবে। এভাবে একদিন প্রতিবাদী মানুষের সংখ্যাটা বাড়তে শুরু করবে। আমি জানি না প্রথম কে প্রতিবাদ করবে, শুধুমাত্র এইটুকু জানি নানা ভাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে।